আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো আজ ডিম করব, তা ডিমটা কিভাবে করব তোমরা পুরোটা দেখতে থাকবে, তো না দেখলে বুঝতে পারবে না। তো বন্ধুরা, ডিমটা রান্না করব, কি কি উপকরণ আয়োজন করেছি তোমাদেরকে দেখাই। এই যে বন্ধুরা, মশলা করে নিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন আর কি বেটে মশলা করে নিয়েছি, আর পেঁয়াজ বেটে নিয়েছি। কিন্তু বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি যে শিলে শুকনো লঙ্কা বেটেছি সেই শিলে আর কি পেঁয়াজটা বেটেছি বলে লাল হয়ে গেছে। আর ফোড়নে দেব জিরে, দারচিনি, এলাচ। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে, দেখার অনুরোধ রইল, না দেখলে বুঝতে পারবে না। তো বন্ধুরা, আজ করব ডিমের ভুনা। আর ডিমটা আমি ভাজবো না, ডিমটা মশলা কষিয়ে ঝোলের জল ফুটিয়ে নিয়ে ডিমটা কিভাবে রান্না করব যখন করব তখন তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো এই যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেবো। তো তেলটা একটু নেড়ে দেব আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে দেব। তো এই যে দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে দিলাম। ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফোড়নটা। তো ফোড়নটা হয়ে গেছে বন্ধুরা, যে পেঁয়াজটা বেটেছিলাম সে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এই যে বন্ধুরা, পেঁয়াজটা একটু ভেজে নেব। বাটা পেঁয়াজটা ঢেলে দিয়েছিলাম ফোড়নে, সেটা একটু ভেজে নেব। ভাজা হলে তারপরে আর একটা মশলা বাটা দিয়ে দেব। তো মশলাটা ভালো করে ভেজে নেব, মাঝে মধ্যে একটু নেড়ে নেব, না একটু তলায় কড়াইতে লেগে যাবে, তো লেগে পুড়ে যাবে। তো বন্ধুরা, এই যে মশলাটা ফুটছে, ভাজা হচ্ছে। তো এই মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে, এই মশলার সঙ্গে আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই যে মশলাটা ভাজা হচ্ছে, তো সামান্য একটু যে পাত্রে মশলা ছিল সেই মশলাটা ধোয়া জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে আর একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলা হাফ কষানো হয়ে গেছে, এবার লবণ হলুদ অ্যাড করে দেব। তো এই যে পরিমাণ মতন এই হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, ছোটো চামচের হাফ চামচ। এই হলুদই বিশাল রং হয়, এর জন্য আমি হাফ চামচই দিয়েছি। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে আরেকটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবার পরিমাণ মতন জল দেব, ঝোলের জল দিয়ে দেব। তো এটাই কোনো ঝোল হবে না, ভুনা ভুনা টাইপের হবে, ডিমের ভুনা হবে। তো বন্ধুরা, এই যে ঝোল ফুটছে, তো ঝোল মিডিয়াম হলে তো ডিম এক একটা করে পাত্রে ফাটিয়ে ডিমটা ঝোলের ভিতরে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে ডিম ফাটিয়ে নিয়েছি, কুসুম থাকবে এইভাবে, আস্ত থাকবে এইভাবে, তোমরা সাবধানে ভেঙে নিয়ে এই যে ঝোলের ভিতরে দিয়ে দিলাম। তো একটা একটা করে আমি এইভাবে ঝোলের ভিতরে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ডিম ফাটিয়ে বাটির ভিতরে নিয়ে এরকম আস্তে আস্তে এইভাবে ঢেলে ঢেলে দিয়েছি। তো এখন নাড়াচাড়া করা যাবে না, মিডিয়াম টু লো আছে আর কি ফুটছে। এখন একটু ঢাকা দিয়ে দেবো যাতে কুসুমটা সিদ্ধ হয়ে যায়। তা ঢাকা দিয়ে দেবো, পরে সিদ্ধ হলে তারপরে নাড়াবো।
নয়তো এখন নাড়ালে ভেঙে যাবে। তো এই যে ঢাকা দিয়ে দিলাম একটা পাত্র দিয়ে। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে ডিমের কুসুমগুলো। তো আস্তে আস্তে এইভাবে এবার আমি নেড়ে দিচ্ছি। তো তোমরাও এইভাবে রান্না করে খাবে, দেখবে এইভাবে রান্না করে খেতে দারুণ লাগে। আমি যে প্রসেসে করলাম এই প্রসেসেই তোমরা করে দেখবে। তো বন্ধুরা এবার গরম মশলা দিয়ে দেব। এটাই আমি বাড়ি তৈরি করে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে দিয়ে ভেজে আর কি গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়ে দেব, ছড়িয়ে দিয়ে হালকা করে একটু নেড়ে দেবো। তো বন্ধুরা স্মেলটা যা আসছে দেখতেই পাচ্ছ, ফ্লেভারটা কত সুন্দর এসছে আর স্মেলটাও দারুণ আসছে। তো এইভাবে রান্না করে তোমরাও খাবে, দারুণ হবে খেতে। তো এবার নামিয়ে নেব। তো বন্ধুরা অবশেষে আমার ডিমের ভুনাটা হয়ে গেছে রান্না। তো শুধু ফ্লেভারটা দেখো কত সুন্দর ফ্লেভার এসছে বন্ধুরা, আর স্মেলটা তো তোমাদের কি বলবো, দারুণ এসছে। তো খেতেও কত সুন্দর হবে বুঝতেই পারছো। তো অনেক দিন ভাবলাম মানে লং ভিডিও দেওয়া হয়নি, তো আজকে একটা লং ভিডিও দেব বলে এজন্যই রেসিপিটা করলাম। আর দেখো এক টুকরো ডিম ভাঙিনি, আস্তে আস্তে আছে। তো তোমরাও এইভাবে খাবে, রান্না করে খেতে দারুণ হয়। আর ভিডিও মানে আজ রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আর কে কে এমন খাবার ভালোবাসো কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও, ফলো করে পাশে থেকো। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আবার নতুন নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।